আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাছ একাশাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো যে কোনো দেশ টিকে থাকার জন্য সামরিক শক্তি বিকল্প নাই। কি পয়েন্টটার নাম? যে কোনো দেশ টিকে থাকার জন্য সামরিক শক্তির কোনো বিকল্প নাই। পৃথিবীতে দেখেন 100-200 মতো রাষ্ট্র আছে বা তার বেশি আছে। সব দেশের একটা সামরিক শক্তি আছে, কিন্তু দেখেন বাস্তবে চাইয়া সামরিক শক্তি যার বেশি সে সগৌরবে টিকে রয়েছে, দেশ ছোটই হোক বড়ই হোক। আদিকালে থেকেই দেখা গেছে সেই যে যুদ্ধ হইতো রাজায় রাজায়, দেখা যাইতো যার সামরিক শক্তির প্রাধান্য ছিল সেই যুদ্ধে জিতে যাইত। এখনো এইটা আছে। আপনার মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো দেখেন, শেখদের সম্পদ পৃথিবীর মধ্যে বেশি, তৈল বেচা টাকা বেশি, নগদ টাকা বেশি, কিন্তু সামরিক কিচ্ছু নাই, কিচ্ছু বানায় না। ওই আমেরিকার থেকে ইউরোপ থেকে কিনে তাদের কাছে দেশটা ইজারা দেওয়া যায়, আপনারা রক্ষা করবেন, ঘাঁটি বসিয়ে দিছে, তারপরেই করবেন। ওই তারা বিলাসিতা করবে আর সব টাকা টুকা সব কিছু বিলিয়ে দিয়ে দিবে তাদের, আর ওই তারা শুধু বসে বসে আরাম করবে, বিলাসিতা করবে। তাইলে সামরিক শক্তি কিছুই নাই। ওই ওরা কান ধরে, ওদের কথা কান ধরে উঠবসের রাষ্ট্র এগুলা যদিও অনেক কাল খেল্লা পড়া আছে। তে ইসলামের বিধিকও, ইসলামে তো সমরনীতি আছে। অনেক দেশ আবার আছে খালি ওই করে দোয়ার উপরে নির্ভরশীল, দোয়া করে। 16 শতকের পৃথিবীর সেরা যোদ্ধা ছিলেন সম্রাট নেপোলিয়ন, এটা সবাই জানে। ইউরোপের অনেক জায়গায় দখল করলেন, আফ্রিকার দখল করলেন, এশিয়ার দখল করলেন অনেক জায়গা। তিনি মনস্থির করলেন যে মিশর খুব দেশ, ঐতিহ্যশালী দেশ, ধনরত্নের দেশ এবং বড় দেশ, শক্তিশালী দেশ। উনার তো শক্তিতে কোনো ভয় নাই। উনি ছিলেন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তো মিশর দখলের মনস্থ করলেন, বিশাল বাহিনী সহ রওনা দিলেন। যাইতে যাইতে মিশরের বর্ডারে গেলেন। তিনি মনে করলেন যে একটা বড় প্রতিরোধের সম্মুখীন হবেন, কিন্তু কোনো সৈন্য টৈন্য কোনো কিছু দেখলেন না। তিনি যাইতে লাগলেন ভিতরের দিকে, যাইতে যাইতে এক সময় কায়রোতে গেলেন, দখলও করে ফেলাইলেন। কায়রো দখল মানে রাজধানী দখল, মানে গোটা মিশর দখল করা। কিন্তু একটা সৈন্য বা একটু রক্ত একটু হতাহত কিছুই হইল না, একটা সৈন্যও মারা গেল না, প্রতিরোধী করলো না। উনি আশ্চর্য। উনি ওই দেশের মানুষকে ডাইকা বলেন যে কারণ কি, দেশে কি সেনাবাহিনী নাই? কয় আছে। তারা কয় তারা সব হইল দোয়া ইউনুস পড়তেছে। তারা রাজা ঘোষণা করছে যে তোমরা দোয়া ইউনুসে 1 লাখ বার করে পড়ো এক একজনে, বা এত বার করে পরে এতদিন পরে দেখবা যে ওই এদিকে আসতেই পারবে না, সম্রাট নেপোলিয়ন ধ্বংস হয়ে যাবে। বললে এটা কথা হলো? তাই যদি হইতো, দোয়াই যদি কাম হইতো, তাইলে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাহলে তো দোয়াই কাজ হয়ে গেল। তার 27টা যুদ্ধ তার করার কি দরকারটা ছিল? তাইলে দন্ত মুবারক শহীদ হয়েছে, রক্ত শহীদ হয়েছে, কত কষ্ট করছেন যুদ্ধ করে, 27টা নেতৃত্ব দিয়েছে। এবং তার সময়ে এই শেষ 10 বছরে 80টা যুদ্ধ তিনি টোটালি পরিচালনা করছেন অথবা করাইছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিলেন তিনি ওগুলোর মধ্যে। তাহলে দোয়াই যদি কাজ হইতো, যার দোয়া পৃথিবীর সবচেয়ে বেশি কার্যকরী হইতে, তিনি তো শুধু দোয়া নির্ভর ছিলেন না। তবে হ্যাঁ, দোয়ার কাজ প্রয়োজন আছে, তবে দোয়া প্রধান না। এখানে দোয়া কইরা তারপরে সমর শক্তি অস্ত্র হাতে নিতেই হবে। কথাটা বুঝলেন না? মধ্যযুগের মুসলমানদের এত জয় জয়কার কেন? মধ্যযুগে বা তার আগে এত জয় জয়কার কেন? ওই সামরিক ঝঞ্ঝনা নিয়েছিল। হে বাবর কোথাকার সেই ফারগানা রাজ্যের অধিবাসী, মাত্র 12,000 অনুচর নিয়ে ভারতবর্ষে আসলেন। আইসা ইব্রাহিম লোদি 1.5 লক্ষ সৈন্যরে হটিয়ে দিলেন এবং 50,000-এর মতো নিহত হইল তার কাছে। অস্ত্রের দোয়া করতে করতে ইহা এই দেশ দখল করে নাই। ঘুরি দোয়া করতে করতে ভারতের সাম্রাজ্য বিস্তার করে নাই অস্ত্রের মাধ্যমে।
সামর শক্তির মাধ্যমে। তা আসে এখন মূল কথায়, আরব কথা, পাকিস্তান ছোট রাষ্ট্র, অর্থনীতি কম, শক্তি কম মানুষে বলে, কিন্তু যাই করুক না করুক টিকে থাকার জন্যে তারা ওই সামরিক চেষ্টা একটুও কম করেন নাই, খুব করছেন সামরিক চেষ্টা কইরা। ভারতের মতো রাষ্ট্রকে দেখলেন না কয়েকদিন আগে ডগ ফাইট, হ্যাঁ, ভারতের যে আক্রমণটাকে ঘুরাইয়ে দিল। ওই যুদ্ধে 4 দিনের যুদ্ধে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে ভারতের তার সে 20 গুণ বেশি ক্ষতি হয়েছে। এই সামরিক দোয়া নিয়ে বয়ে থাকলে তো কাজ হইতো না। অনেকেরই ধারণা ছিল আগে মুসলমানেরা পারে না, শুধু সাদা চামড়া, এদেরই মাথায় বিজ্ঞান আছে, এরাই খালি বোঝে। প্রমাণ করে দিছে পাকিস্তান, প্রমাণ করে দিছে তুরস্ক, প্রমাণ করে দিছে ইরান। তারা কেউ ধার উদারে না, কেউ লেজর ভিত্তিও করে না, দেশটা ইজারাও দেয় নাই। তারা গৌরবে টিকা আছে সামরিক শক্তির জন্য, এবং তাকে সারা দুনিয়া সমীহ করে। মধ্যপ্রাচ্যে সব সময় ধারালো দাও দেখাইতেছে ট্রাম্প, আমেরিকা, ইউরোপালারা ইরান রে টলাইতে পারে নাই সামরিক শক্তির জন্য। সেই জন্যে এখন আসি শেষ কথা, আমাদের দেশটাও 3 দিক দিয়ে ভারত, খালি দোয়া দরুদ নিয়ে না বৈশা থেকে। দোয়া দরুদের আমি অবহেলা করতেছি না, অগণ্য করতেছি না, এগুলা করতে হবে, কিন্তু মেইন হইল টিকা থাকার জন্য সামরিক শক্তি লইতেই হবে। এটা আল্লাহর রসুল সামরিক মানে অস্ত্র নিছেন, তার 9টা তরবারির সন্ধান পাওয়া যায়। 9টা তরবারি ছিল তার। তা কীরকম যোদ্ধা ছিলেন তিনি, এবং যুদ্ধ পরিচালক ছিলেন। কাজেই ওই ভারতের থেকে টিকে থাকার জন্য যে কোনো সময় অঘটন হইতে পারে, সামরিক শক্তি বাড়াইতে হবে, কারণ শুধু দোয়ায় কাজ হবে না। কাজেই যে কোনো দেশ টিকে থাকার জন্য সামরিক শক্তি বিকল্প নাই। আমাদের বাংলাদেশটাও যদিও দেশ ছোট, অর্থনীতি ছোট, তারপর চেষ্টা করলে ভারত যদি কোনো দিন কুমতলব করে রুখে দেওয়ার মতো যথেষ্ট হবে, যদি সামরিক এই দিকটা ভালোভাবে দেখে, অর্থাৎ সমর শক্তি যদি অর্জন করে। কাজেই টিকে থাকতে হইলে সামরিক শক্তির কোনো বিকল্প নাই। ভালো থাকুন বন্ধুগণ।